ভিতরে বাংলাদেশের অনেক এয়ারপোর্টের চেয়েও এটার স্ট্রাকচার সুন্দর দেখতে। Yo, what's going on? হ্যালো ভাই ব্রাদার্স, ইউ গাইজ ওয়াচিং মি অন মাই চ্যানেল ম্যাড ভেঞ্চার্স। আজকে আমাদের কক্সবাজারে 4th ডে চলতেছে এবং আমি দাঁড়ায় আছি আমাদের বাজেট হোটেল রেইন ভিউয়ের সি ভিউ ব্যালকনিতে, যেখান থেকে আমি সকালটাকে এনজয় করতেছি। এখান থেকে বিশাল সমুদ্রের এক কানা কিঞ্চি দেখা যায়, ওই যে সমুদ্র দেখা যাইতেছে। আর এতটুকু দিয়েই আলটিমেটলি সকালটা শুরু করতেছি। আজকে আমাদের সারাদিনে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন বের হয়ে নাস্তা করতে হবে, এবং নাস্তা করে আমাদের জন্য ওয়েট করতেছে বিশাল এক এক্সপিরিয়েন্স। সেটা বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে কাটা টিকিট দিয়ে আমরা কক্সবাজার থেকে ঢাকায় ট্রেনে যাব প্রথমবার। তো দেখতে থাকুন, স্টে টিউন উইথ ম্যাড ভেঞ্চার্স। একই মেনু সেম ওদের এই যে মুগ ডাল, এই মুগ ডালটা এত মজা, মানে এত আলাদা। তো যে কেউ আসলে এটা পুরো একটা খেয়ে ফেলবে এবং খাওয়ার পরে যেটা করবে যে আরেকটা রিফিল যেহেতু হয় না, সো আরেকটা চাইবে। পরের বার আসলে এটা পুরোটা শেষ করা যাবে না আমার মতো। কক্সবাজারকে টাটা গুড বাই জানিয়ে 10 দিন আগে কাটা ট্রেনের টিকিট হাতে নিয়ে আমরা অটোযোগে চললাম বাংলাদেশের অন্যতম সুন্দর ও ডাইনামিক রেলওয়ে স্টেশনের দিকে। একটা চাপা এক্সাইটমেন্ট কাজ করছিল ভেতরে, কিন্তু স্টেশনে যখন পৌঁছাই তখন চোখ তাল গাছে ওঠার অবস্থা। বিনা টিকিটে যান ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। জোস, এখানে একটা ওয়াকওয়ে আছে, পুরো হলিউড। এরকম সুন্দর ওভারব্রিজ খালি করে আছে, আর মানুষ হচ্ছে রেল লাইন থেকে ক্রস করে এক প্ল্যাটফর্ম থেকে কিছু বলার নাই ভাই। আমরা আসলে এরকমই, আমরা শিখি নাই, আমাদের শেখার আগ্রহ নাই, আমরা শিখতে চাইও না, আমরা কখনো শিখবো না। নির্মম সত্য কথা। আমাদের ট্রেনটা এই প্ল্যাটফর্মে আসবে, এছাড়াও আরো কয়টা, 1টা 2টা 3টা 4টা প্ল্যাটফর্ম আছে। 15 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 মিনিটও দেরি না করে আমরা উঠে পড়লাম ট্রেনে। সিট খুঁজতে হবে, বসতে হবে, অনেক ব্যস্ততা। আমাদের সিট পাওয়া গেছে, বাকিরা সিট নিয়ে কাউকে করে দিয়েছে। এখানেও প্রচুর ভিড়। আমাদের এই যে 16-17 সিটিং কন্ডিশন মোটামুটি ঠিকঠাক, খারাপ না। সামনে একটু কম হলেও আছে আর কি, লেগ স্পেস আছে ভালোই। এখানে একটা ফুড রেস্ট আছে, আর এখানে জিনিসপত্র রাখার জন্য ছোট একটা হ্যাঙ্গার আছে, জানালা, আর মাঝখানে হাঁটা চলার জন্য জায়গা। মোটামুটি আরামদায়ক বলা যায়, মানে যে টিকিট প্রাইস সেই টিকিট প্রাইস অনুযায়ী আরামদায়ক। জার্নিও তো অনেক লম্বা জার্নি, সো সিটিং পজিশনটা একটু কমফোর্টেবল না হলে আসলে সমস্যা। আমাদের ট্রেন ছেড়ে দিছে 12:45, 12:30 টাইম দেওয়া ছিল, 15 মিনিট লেট করছে। মেনে নেওয়াই যায়, বাংলাদেশ রেলওয়ে 15 মিনিট লেট করছে, এটা ভালো ব্যাপার, পজিটিভ ব্যাপার। সিআরটি টেলিভিশনের ছবির মতো দৃশ্যপট চেঞ্জ হতে থাকলো একের পর এক। কখনো ঘন সবুজ, আবার কখনো বিস্তীর্ণ ধানক্ষেত। এই মুহূর্তে আমরা হয়তো বা কোনো একটা পাহাড়ি জঙ্গল ক্রস করতেছি, যেটা আমি আসলে ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে বুঝতেছি না যে কোন জায়গা থেকে যাচ্ছি। বাট আমার ধারণা
বলে আমরা চকরিয়া রামুর সাইডটা থেকে ক্রস করতেছি, কারণ সুন্দর। এই মুহূর্তে আমরা একটা টানেল ক্রস করতেছি আর কি। ট্রেনে সবচেয়ে হতাশার জায়গা আর সবচেয়ে প্রশ্নবিদ্ধ জায়গা হয়েছে ট্রেনের যে ওয়াশরুম। এটার ওয়াশরুম একদম খারাপ না, মানে চলে আর কি। অন্য সব ট্রেনের মধ্যে তুলনাভাবে চিন্তা করলে এটা অনেক ডিসেন্ট আর অনেক ক্লিন, পরিষ্কার। যেহেতু নতুন একদমই, এই জন্য হয়তো এটা আস্তে ধীরে নষ্টের দিকে যাইতেছে। ঘড়িতে বাজতেছে 3:30। আমরা ইতিমধ্যে চট্টগ্রামে চলে আসছি। এখান থেকে 30 মিনিটের একটা যাত্রা বিরতি ওরা দেবে, সেই বিরতির পরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে চলতে থাকবো আর কি। অলমোস্ট 3:41 বাজে আর আমরা কিছু খাই নাই এখন পর্যন্ত। ট্রেনের যে খাবার, সেই খাবারটা আসলে ভাপে টেকে নাই, এই জন্য খাই নাই। কিন্তু এখান থেকে কিছু একটা খাবার নিয়ে নিব ভাবতেছি, যে যদি দেখা গেছে যে এখান থেকে হালকা স্ন্যাক্স জাতীয় কিছু পাই, কারণ ট্রেনে সেই একমাত্র খিচুড়ি এবং চিপস ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তো এখান থেকে দেখে কি নেওয়া যায়। ইঞ্জিন চেঞ্জ করবে এখন, ঢাকাগামী একটা ইঞ্জিনের সাথে ট্রেনটাকে যুক্ত করে দেওয়া হবে এবং আমরা ঢাকার উদ্দেশ্যে আবার এখান থেকে রওনা দেবো। জাস্ট টাইম 4টার সময় ছেড়ে যাবে, এখন বাজে 3:43। তার মানে মোটামুটি 15 মিনিটের একটা টাইম পাওয়া গেছে ব্রেক। ধরে ফেলছে চিকেন স্যান্ডউইচ, চিকেন মনে হয় গায়েবই ভাবে আছে, চিকেন নাই, শুধু স্যান্ডউইচ আছে। 55 টাকা দাম। একই যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম, সেই রাস্তা দিয়ে আমরা আবার এখন যাইতেছি। কিছুক্ষণের জন্য বোধহয় একটা ঝিমুনি চলে আসছে। সীতাকুণ্ডের পাহাড়ের রেঞ্জ চোখে পড়ছিল এখান থেকে, কিন্তু চোখের লেন্সে যেটা দেখছি সেটা আসলে এই ছোট ক্যামেরার লেন্সে বন্দি করা সম্ভব না। টিকিট পাওয়া কিন্তু মুশকিল, তাই কমসে কম 10 দিন আগে টিকিটটা অনলাইনে কেটে রাখবেন। এটা হচ্ছে এসি পার্ট, তো আমরা যেটাকে কেবিন হিসেবে প্রচন্ড সরু জায়গা। এখান থেকে 2 জন মানুষ ক্রস করাটা না পসিবল না, প্রচন্ড সরু জায়গা। অনেক কষ্টে 2 জন মানুষ ক্রস করতে পারে। এটা হচ্ছে ট্রেনের মূল পাওয়ার হাউস, ইঞ্জিন হাউস। এটার ভিতরে যাওয়া নিষেধ, এটার ভিতরে যাওয়া ঠিক না এবং আমি যাবো না। আমি এখন একদম ঢাকা কক্সবাজার যে ট্রেন, সেই ট্রেনের সম্মুখ ভাগে আছি। অলমোস্ট ঘুরতে ঘুরতে সবই আপনাদেরকে দেখায় ফেলছি, কাভার করে ফেলছি। তো এরপরে আর আমি আসলে যাবো না এবং এরপরে যাওয়া উচিত না, তো বাইরে থেকে দেখাচ্ছি। এভাবেই সূর্যকে বিদায় জানিয়ে রাতের অন্ধকারে রাত 9:30 নাগাদ পৌঁছে গেলাম ঢাকা স্টেশনে।